আসসালামু আলাইকুম গাইস। এই যে ভিডিওটা আপলোড করেছি এটা কিন্তু 4 দিন আগেকার ভিডিও গাইস। তো খুব সমস্যার কারণে আমার ভিডিও এডিট করা একটু সমস্যায় পড়ে গেছিলাম আমি। তো যাই হোক ভিডিও এডিট করা আপলোড করা হয়নি টানা 4 দিন ধরে। তো যাই হোক ভিডিওটা এডিট করেছি, তো এটা 4 দিন আগেকার ভিডিও গাইস, তো এটা এখন আপলোড করছি যেহেতু ভিডিও রেডি করা আছে। তো দেখো গাইস, ভিডিও এনজয়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম আজকের নতুন ব্লগে। তো তোমরা সবাই জানো গাইস, আমি কালকে বাড়ি এসেছিলাম। কালকে ছিলাম আমি, যেহেতু বাড়িতে একাই ছিলাম তাই থাকতে পারিনি, বাড়িতে অন্য জায়গায় ছিলাম। তো আজকে আজকে আমি যাচ্ছি আমার আব্বা মা যেখানে থাকে। গাইস তোমাদের বলেছিলাম যে কালকে একটা কারণে আমাকে বাড়ি আসতে হয়েছিল। তো কাজটা হয়ে গেছে আর কি, ওই জিনিসটা আমি নিয়ে নিবো সাথে করে। ওটা নিয়ে আমি চলে যাবো। এখন আমাকে ট্রেন ধরতে হবে, যাবো গাইজ আমি কিষানগঞ্জ। এখান থেকে দুটোই ট্রেন আছে, এখন বাজে একটা। তো আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে স্টেশন যেতে 3 কিলোমিটার, প্রায় 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট মতো লাগবে। তো গাইজ বেরিয়ে যে টোটো পেয়ে যাবো এর কোনো ভরসা নাই, কারণ গ্রামের ব্যাপার আর এই ভর দুপুরবেলা টোটো পাওয়া খুব মুশকিল। তাই এখন একটা বাজছে, আমি এখনই রাস্তায় চলে যাবো গাইজ। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এই জিনিসটার জন্য আমার মালদা থেকে প্রথমে বাড়ি আসা, তারপর আবার ওখানে যাওয়া। তো এই জিনিসটা আনতে এসেছি, হিটার। আসলে ওইদিকে খুব ঠান্ডা গাইস। তো আমার বাবা বললো যে বাড়ি যা, ওই জায়গা থেকে হিটারটা নিয়ে নিবি, দিয়ে আসবি। তার জন্য আর কি বাড়িতে আসা। তো এটা একটু খারাপ ছিল কালকে গাইজ, ঠিক করেছি, তার জন্য থেকেছি। এটা ঠিক করে নিয়েছি, এবার গাইজ এখন চলে যাব, বাড়ি থেকে বেরিয়ে যাব গাইজ। বাড়ি থেকে বেরোচ্ছি, তো আমার মার 3-4বার করে ফোন করা হচ্ছে যে এই ঘরের ফ্যানের সুইচ অফ করে দিবি, এটা এই করে দিবি, পর্দাটা ঠিকঠাক ঠেলে দিবি, বাড়ির ইনভার্টার অফ করে দিবি। মানে যত রকমের মারা গাইজকে, আর কীরকম হয় তোমরা জানো তো। আমাকে বলছে সব লাইটগুলো অফ করবি, ভুলবি না। 3-4বার গাইজ আমাকে কথাটা বলা হয়েছে। মারা এরকমই হয় গাইজ, তুমি যতই বড় হয়ে যাও তোমাকে মানে ছোটই ভাববে। মানে মারা এরকমই হয় আর কি, দায়িত্বশীল। তো আর আমরাও কালকে যেমন এসে আমি হিটারটা খুঁজে পাচ্ছি না, আছে চোখের সামনে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। দিয়ে মাকে ফোন করলাম, দিয়ে মা বলছে ওখানে দেখেছিস, ওখানে দেখলাম, হুট করে পেয়ে গেলাম। এটাই মা গাইজ। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, বাড়ির সব সুইচ লাইট অফ করে দিয়েছি। এবার এই যে গাইজ, যেহেতু আমরা কেউ বাড়িতে থাকবো না, যে কোনো টাইমে ভোল্টেজ বেশি এসে শর্ট সার্কিট হতে পারে, তাই এমসিবিটা ফেলে দিলাম আর ইনভার্টারটা পুরোপুরি অফ করে দিলাম। গাইজ বাড়ির গেটে ভালো করে তালা মেরে দিয়েছি। এখন আমি বেরিয়ে পড়ছি। গাইজ কি বলবো, আবার কি হলো দেখো তোমরা। এই যে আমার ব্যাগটা ফিতা ছিঁড়ে গেল। মনটা যে এত খারাপ হলো, এত দূর যাব, এখন একটা ঘাড়ে ঝুলিয়ে যেতে হবে, আর একটা ঘাড়ে অভ্যস্ত না ভাই, ঘাড় থেকে শুধু পড়ে যায়। এখন কেন হয় এরকম, কেন? যাক, নিশ্চয় কিছু ভালো কিছুই আছে, এমনি হবে না। যাই হোক, এখন আমি বেরিয়ে পড়বো গাইজ, গিয়ে আমাকে টোটোর জন্য দাঁড়াতে হবে। গাইজ চলে এসেছি একলক্ষী স্টেশন, টোটো পেয়ে গেছিলাম। আমার বাড়ির সব থেকে নিয়ারেস্ট স্টেশন যেটা, প্রায় মোটামুটি এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায় কিছু কিছু একলক্ষী। ওই স্টেশন চলে এসেছি। এখন নিচে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন গিয়ে গাইজ ট্রেনে উঠবো। এই ব্যাগটা নিয়ে প্রচুর অসুবিধায় পড়ে গেছি, ব্যাগটা মানে ঘাট থেকে ঝুলে পড়ে যাচ্ছে গাইজ, খুব অসুবিধা হচ্ছে। তো নিচে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন গিয়ে ট্রেনে উঠবো গাইজ। ফাইনালি মে আ গয়া বিহার। তো গাইজ আমি এখন কিষানগঞ্জ স্টেশনে নামলাম। তো এই কিষানগঞ্জ স্টেশনটা হচ্ছে বিহারে পড়লে কিষানগঞ্জ স্টেশনটা। ট্রেনটা 1 ঘন্টা লেট করে দিল গাইজ। আমার ঢোকার কথা ছিল 4টায়, কিন্তু এখন বাজে 5টা, অন্ধকার হয়ে এসছে। এখন এখান থেকে আবার আমাকে যেতে হবে 10-15 মিনিট টোটোতে। আসলে বাবা থাকে বিএসএফ ক্যাম্পে, কোয়ার্টারে আর কি থাকে আব্বা মা। তো ওখানে আমি যাব গাইজ। ব্যাগটা ঘাট থেকে শুধু খুলে পড়ে যাচ্ছে, কারণ একদিকের ফিতা ছিঁড়ে গেছে। তো খুবই বিরক্ত লাগছে হাঁটতে, আর হাতে এমনিতে একটা হিটার রয়েছে, তো খুব অসুবিধা হচ্ছে আর এক হাতে ক্যামেরা ধরে। তো এখন যেতে হবে 10-15 মিনিট আমাকে অটোতে, তারপর আমি ক্যাম্পে ঢুকবো গাইজ। আজকে বাবা মার কাছে থাকবো ওখানেই। দিয়ে এখানে কদিন থাকছি দেখা যাক। আব্বা মা তো বলছে 10-12 দিন থাকার কথা, কিন্তু 10-12 দিন থাকা হবে না। 2-3 দিন থাকবো, আবার আমাকে মালদা যেতে হবে। তার জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে তাড়াতাড়ি চলে যেতে চাইছি। এখানে একাই বোরিং হয়ে যাব আর কি, শুধু বাবা মা থাকে। বাবা যায় ডিউটিতে সকাল করে,
আর মা একাই সারাদিন বাড়িতে, আমিও একাই সারাদিন বাড়িতে কী করবো গাইজ, কত মোবাইল চালাবো। তার জন্য এখানে বেশি দিন থাকবো না, 2 দিন থাকা যায়, কিন্তু মা আরও হয়তো থাকতে বলবে, দিয়ে গাইজ চলে যাবে এখান থেকে। অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি ক্যাম্পের দিকে গিয়ে। আসলে কিষানগঞ্জ স্টেশনটা হলো বিহারে, কিন্তু কিষানগঞ্জ থেকে এদিকে যে পাঞ্জিপাড়াটা আছে এটা কিন্তু বেঙ্গলের মধ্যে পড়ছে। তো এখানেই বিএসএফ ক্যাম্পটা আছে, তো ওখানে এখন একটু হেঁটে যেতে হবে আমাকে। তো গাইজ ওখানে এন্ট্রির টাইমে আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা করার নিয়ম নাই আর কি। তো ওখানে ক্যামেরাটা অফ রাখবো, ভিতরে গিয়ে আমি আবার তোমাদের দেখাচ্ছি গাইজ এটা হলো ক্যাম্পের এন্ট্রি গেট, ওখানে 2জন গার্ড আছে, তো এদিক দিয়ে আমি ঢুকবো আর কি। গাইজ ভিতরে ঢুকে গেছি। গেটে যে আঙ্কেলটা ছিল আমাকে জিজ্ঞেস করছিল, যেহেতু আমি এখানে থাকি না, আসি না, তো ফেসও চিনে না, তো জিজ্ঞেস করলো আমাকে কোথায় যাওয়া। বললাম যে আমি এর ছেলে। তো গাইজ আমি ভিতরে ঢুকে গেছি, এখানে থাকবো 2 দিন। গাইজ রুমে এসে দেখছি আব্বা মা নাই, আমাকে ফোন করে বললো যে রুমে নাই, একটু কোয়ার্টারের ভিতরে একটা জায়গায় প্রোগ্রাম চলছে, তো ওখানে আমি যাচ্ছি আর কি। ব্যাগ ট্যাগ রেখে দিলাম রুমে, ওখানে যাচ্ছি গাইজ এখানে দেখো আজকে একটা প্রোগ্রাম আছে, তো সব ফ্যামিলি মেম্বারগুলো চলে এসছে। আজ মকর সংক্রান্তি উপলক্ষে একটা প্রোগ্রাম, তো চারিদিক থেকে সব ফ্যামিলিগুলো আসছে, আর বিএসএফ জওয়ানরা সব আগে থেকেই চলে এসছে, ওরা সব প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছে। তো গাইজ এখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম থেকে আমি বেরিয়ে গেলাম, কারণ ওখানে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে একটা ছোট পূজার আয়োজন করা হয়েছে, আর গান বাজনা হচ্ছে, সব ডান্স করছে, তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো গাইজ প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি রুম। তো গাইজ আজকের জন্য এখানেই, তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।